লোকসভা উপনির্বাচনে হাওড়া দখলে রেখেছে তৃণমূল, কিন্তু তাতেও শাসক দলের চিন্তা কি পুরোপুরি দূর হলো? রাজনৈতিক মহলের মতে এমনটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ একদিকে যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান কমেছে, সেখানে 2011 বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক উপনির্বাচনে ভোট কমলেও হাওড়ায় সাময়িকভাবে রক্তক্ষরণ বন্ধ হয়েছে সিপিএমের। ঠিক 4 মাস পর নভেম্বরেই হাওড়া পুরসভা নির্বাচন। এখন উপনির্বাচনের ফলের হিসেব নিকেশ কি সেক্ষেত্রে প্রভাব ফেলবে? উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্র নিয়ে হাওড়া পুরসভা এখন বামেদের দখলে। মোট 50টি আসনের মধ্যে 34টিতে রয়েছে বামেরা, বাকিগুলির মধ্যে 10টি তৃণমূল, 5টি কংগ্রেস ও 1টি বিজেপির দখলে। সম্প্রতি উপনির্বাচনের ওয়ার্ড ভিত্তিক ফলাফলে কিন্তু দেখা যাচ্ছে 50টি ওয়ার্ডের মধ্যে 26টিতেই এগিয়ে বামেরা, 24টিতে তৃণমূল। প্রসঙ্গত, হাওড়া পুরসভার যে ওয়ার্ড বিজেপির দখলে, সেই 17 নম্বর ওয়ার্ডেও কিন্তু লোকসভা উপনির্বাচনের ফলে এগিয়ে বামেরা। পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই 2009 ও 2011 তুলনায় হাওড়ায় তৃণমূলের ব্যবধান কমেছে। 2009 সালে কংগ্রেস তৃণমূল জোটের প্রার্থী অম্বিকা বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থীকে 37,392 ভোটে পরাজিত করেছিলেন। এবার তৃণমূল একা লড়ে সেই ব্যবধান দাঁড়িয়েছে 27,015। 2011 বিধানসভা নির্বাচনের নিরিখে হাওড়া লোকসভা আসনে কংগ্রেস তৃণমূল জোট প্রার্থী বাম প্রার্থীর থেকে 1,84,679 ভোটে এগিয়েছিলেন। এবার যে ব্যবধান দাঁড়িয়েছে 27,000-এ। উল্টো দিকে 2009 ও 2011 তুলনায় হাওড়া উপনির্বাচনে পরিস্থিতি খানিকটা হলেও সামাল দিয়েছে সিপিএম। 2009 লোকসভা নির্বাচনে হাওড়ায় সিপিএম 44.27% ভোট পেয়েছিল। 2011 বিধানসভা নির্বাচনের লোকওয়ারি ফল অনুযায়ী হাওড়ায় সিপিএম পেয়েছিল 37.02% ভোট, আর এবার তারা পেয়েছে 41.70% ভোট। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, পুরসভা নির্বাচনের আগে 4 মাসেই কি পুরোপুরি ঘর গোছাতে পারবে তৃণমূল? হাওড়ায় তৃণমূলের জেলা সভাপতি অবশ্য সে বিষয়ে আত্মবিশ্বাসী। কেন এই জিনিসটা হয়েছে আমরা খতিয়ে দেখব, দেখে আমরা সেগুলোকে হাতে সময় আছে 3-4 মাস, আমরা সেগুলোকে রিপেয়ার করে নেব। রিপেয়ার করে নিয়ে আমরা পৌরসভা নির্বাচনে নামবো। এটা বিশেষ অসুবিধা হবে না আমাদের কাছে। যদিও বামেদের পাল্টা দাবি, মানুষ তৃণমূলের কাছ থেকে সরে আসছে। তাদের কটাক্ষ, উপনির্বাচনে তৃণমূল জিতেছে বিজেপির আনুকূল্যে। ভোটের রেজাল্টটাকে আমরা যদি ঠিকভাবে সেটা স্ট্র্যাটেজিক ওয়েতে দেখি, তাহলেই বোঝা যাবে যে আমরা আমাদের ভোটের পার্সেন্টেজ অনেকটা বাড়িয়ে ফেলেছি, এবং ওরা বিজেপি ওদের যদি মানে সঙ্গ না দিত, তাহলে এই রেজাল্টও ওরা করতে পারতো না। এখন 4 মাসের মধ্যে কি পরিস্থিতি সামাল দিতে পারবে তৃণমূল? উপনির্বাচনের ফলের ভিত্তিতে রাজনৈতিক মহল পুরসভার যে হিসেব নিকেশ করছে, তাকে তৃণমূল উল্টে দেবে, নাকি হাওড়া পুরসভা থেকে যাবে বামেদের দখলেই? উত্তর দেবে ভবিষ্যতে। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।